আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রান্নাঘরে তো চলে আসছি সেই কখন। আর দেখেন আজকে কী রান্না করব সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো লত্তি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই দেখেন বড় বড় চিংড়ি মাছ। তো আজকে থাকবে আমাদের রান্নায় লত্তি দিয়ে চিংড়ি, আর এটা হলো ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা। তো এই ট্যাংরা দিয়ে রান্না করব আজকে, আলু দিয়ে পাতলা ঝোল করব আর কি। তো এই আজকে রান্না। তো আসেন রান্না শুরু করি। আর আমি তো এদিক দিয়ে ভাত হইছে, এই দেখেন ভাত হয়ে গেছে। আর রাইস কুকারে আমি ডাল বসাই দিছি, ডালটা এখানে সেদ্ধ করতেছি। তারপরে চুলাতে বাগার দিয়ে দিব ঘুটা হলে। তো আমি ডালে এমনি হলুদ দেওয়া বাকি ছিল, তো এখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম। আর এখন আমরা রান্নাটা বসিয়ে দিই। প্রথমে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লত্তি। তো আমি এখানে চিংড়ি মাছটা একটু ভেজে নিব পেঁয়াজ আর তেলের সাথে। আগে একটু চিংড়ি মাছটা ভাজলে ভালো হয়, অত বেশিও ভাজা যাবে না। আমি ভাজবো যতটুকু দরকার আমার ভাজার। আর এখন একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে চিংড়ি মাছটা ভাজলে ভিতরে লবণটা ঢুকবে, যেহেতু এখানে বড় বড় চিংড়ি। লবণ দিয়ে নিলাম। তারপরে ভাজা শেষ করে আমি এই দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে কালারটা। তো সাথে পেঁয়াজও কিন্তু ভেজে নিলাম, পেঁয়াজ একদম ভাজতে ভাজতে গলে গেছে। এখন আমি এক একে করে সব ময় মশলা দিয়ে দিব। দিলাম হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া, একটু বেশি দিলাম মরিচের গুঁড়াটা, 1.5 চামচের মতো। লবণ তো আমি আগিয়ে দিছি, এখন লবণ দিব না। দিলাম আদা রসুন বাটা, আর দিলাম একটু ধইনার গুঁড়া আর কি। যেহেতু চিংড়ি মাছ তাই আদা রসুন বাটা দিলাম, ধইনার গুঁড়া দিলাম। এখন আমি পানি দিয়ে মশলা কষিয়ে নিব ভালো করে। রান্নায় কিন্তু মশলা কষানোটাই মেন, যত বেশি মশলা কষাবেন অত মজা। তো আমি ভালো করে চিংড়ি মাছের মশলাটা কষিয়ে নিছি। এই তো দেখেন, আর কালারটা কি আসছে, লাগে এখনই খাওয়া যাবে। তো সব সময় তো আপনারা আমার হাতের রান্না অনেক পছন্দ করেন। এখন আমি চিংড়ি মাছের ভিতরে এই লত্তি দিয়ে দিব আর কি। আর লত্তিগুলো কাটছি আমি একা একাই, অনেক সময় লাগছে লত্তি কাটতে, অনেকগুলো লত্তি। আর আজকে লত্তি একটু বেশি রান্না করতেছি, কারণ আমার ছেলেরা তো লত্তিটা অনেক পছন্দ করে, এটা আপনারা জানেন সবাই। তাদের আর কি লত্তি অনেক বেশি লাগে, তাই লত্তিটা কিন্তু আমি রান্না করি, ছেলেরা পছন্দ করে দেখা। তো এখানে তো লত্তি রান্না হচ্ছে, আমি এখানে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিই ভালো করে, লবণ দিয়ে কেচে নিব। ট্যাংরা মাছে কিন্তু অনেক ময়লা থাকে, তো আগে তো অনেক ধুইছি, তা এখন আবার লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করব। মাছও অনেক বেশি করে ধুতে হয়, না হলে গন্ধ থাকে মাছে। তো আমি তো সম্পূর্ণ ধোয়াটা দেখাতে পারবো না, আপনারা আবার কেউ ভাইবেন না যে আমি মাছ বেশিক্ষণ ধুই নাই। আসলে এতক্ষণ তো আর ভিডিও করা যায় না। তো আমি এখন মাছ রান্না করব, ট্যাংরা মাছ। তো সেটার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই তো দেখেন কী কী মশলা দিছি। এখানে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া। তো এখন সব মশলা একসাথে করে আমি একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিব। সবচেয়ে সহজভাবে রান্না করি আমি, অত পেঁয়াজ গোস্ত লাগে না আমার রান্নাতে। তো যারা আমার রান্না দেখেন এতদিন সবাই জানেন আমি সবসময় অল্প মশলা বা অল্প তেল, অল্প পেঁয়াজ, আমি সব কিছু আমি অল্প অল্প দেই। তো দেখেন এদিক দিয়ে একটু লত্তিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর লত্তির থেকে অনেক পানি উঠছে, এই পানিতে লত্তিটা কষিয়ে নিব। অল্প একটু পানি দিছি আমি, মানে আর দিব না আর কি। তো আমি একটু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ ফ্লেভারটা অনেক ভালো আসে, একটু হালকা ঝাল ঝাল লাগবে। আমি কিন্তু লত্তির ভিতরে অল্প মশলা দিছি। তো এখন সেই ট্যাংরা মাছ যে আমি মশলাটা কষিয়ে নিছি, এখন আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আলুর সাথেই টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব, সব একসাথে ভালো করে কষিয়ে নিব।
টমেটোটা আগে দিলেই ভালো, কারণ মশলার সাথে এটাও কষানো হয়ে যায়। এই যে দেখেন লুত্তি রান্না শেষ। এখান দিয়ে আমি আর পানি পুনি কিছুই দিব না, এমনই থাকবে একদম, মানে কি বলে চরচড়ির মতো থাকবে। আর লত্তিতে এমনিও কেউ পানি দেয় না, পানি রাখে না। আর এখন সেই ডাল আমি এখন ঘুটে এই চুলাতে বাগার দিব, যেটা আমি প্রথমে দেখাইছিলাম রাইস কুকারে, এটা আমি গলাইছিলাম ডালটা, এখন এখানে ঘুটে বাগার দিয়ে দিব। আর রান্না করতে করতে দেখেন আমার ঘরে ফল দিয়ে গেল এইমাত্র আমার দেবর। এটা তো আমরা জামরুল বলি, আপনারা কি ফল বলেন কমেন্টে জানাবেন তো। তা আমি এখানে লবণ আর মরিচ দিয়ে জামরুলটা মানে খাবো, অনেক মজা জামরুলটা খেতে। আর কি বলবো, আমরা তো এমনিতে জামরুল খাই পাইনচা লাগে, কিন্তু এটা হালকা টক ছিল, তো টকের ভিতরে আবার আমি লবণ মরিচ দিয়ে খাচ্ছি, অনেক ভাল লাগছে। একদম টাটকা গাছ থেকে পারলো আমার দেবর, তো দিয়ে গেল, অনেক ভালো লাগছে, অনেক মজা করে খাইলাম। তো যাই হোক দেখেন আবার সেই রান্নার জায়গায় চলে আসলাম। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি, ট্যাংরা মাছ যে রান্না করব। আলু মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব, ট্যাংরা মাছ। তো এই মাছ তো নরম থাকে, আপনারা সবাই জানেন, এটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যায় না। তো আমি ঝোলের ভিতরে ট্যাংরা মাছটা রান্না করব। পরে আর একটু ঝোল দিছি, এখন আর কি এখন পুরা ঝোল দিই নাই, সেদ্ধ হওয়ার পর একটু ঝোল দিছি। তো এই দেখেন রান্না শেষ। রান্না শেষ করে এখন আমি সব বাটিতে বেড়ে ফেলছি। দেখেন কত সুন্দর কালার আসছে ট্যাংরা মাছের। আর এই পাতলা ডাল রান্না করি আমি সব সময়, ছেলেরা পাতলা ডালটা বেশি পছন্দ করে, মুসুরির ডাল পাতলা। তো রান্না তো শেষ, তাও কি হবে দেখেন এই যে কত কাজ। এখন এইগুলো সব ধুবো, রান্নাঘর গুছাবো, তারপরে গোসল করব, তারপরে ভাত খাবো। তাই যে সব কাজ কাম সেরে আমি এখন দুপুরে ভাত খাচ্ছি। তো এই তো রান্না। আর কার কার ভালো লাগছে আজকের রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্যাংরা মাছের পাতলা ঝোল, আর এই গরমে কিন্তু এই টাইপের খাবার অনেক ভালো লাগে। আর এই যে পাতলা ডাল তো আমার বেশি লাগে না, এটা ছেলেরা খায় আর কি, মাহির সাইদ খায়। তো আমি আগে লত্তি দিয়ে ভাত খাবো, লত্তি চিংড়ি। লত্তি চিংড়ি তো আসলে সবারই পছন্দ, এই খাবারটা মনে হয় কেউ অপছন্দ করে না। ও অনেক মজা হয়েছে। তো আমার আবার দেখে খেতে মন চাচ্ছে।